আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। লম্বা সময় ধরে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। আজকের ম্যাচেও রান পাননি দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তারা ব্যর্থ হলেও মিডল অর্ডার দায়িত্ব নিয়ে খেলেছে, তাতে দলও জয় পেয়েছে। জয়ের জন্য দলের সবাইকে একসঙ্গে পারফর্ম করার প্রয়োজন হয় না বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত। দুই ওপেনার প্রসঙ্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, আমার মনে হয় না চিন্তার খুব বেশি কারণ আছে। খুব চাপের ম্যাচ ছিল। ব্যাটাররা সবাই জানে আমরা হয়তো ভালো ব্যাটিং করিনি, সবাই প্রতিদিন ভালো খেলবে না। হৃদয় খুব ভালো ইনিংস খেলেছে। রিয়াদ ভাই খেলাটা শেষ করলো। লিটন অনেকদিন পরে সুন্দর একটা শুরু দিয়েছে। আমি আশা করব যে যেদিন সেট হবে সে যেন খেলাটা জিতায়। আমি আশা করি না যে দলের 7 ব্যাটারই ভালো খেলবে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের রান ছিল 13 বলে 16 রান। রানের বিচারে খুব একটা বড় ইনিংস না হলেও আজকের ম্যাচের বিচারে ছিল বিশেষভাবে কার্যকর। বাংলাদেশ দল যে শেষ পর্যন্ত 2 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে, তাতে অভিজ্ঞ এই ব্যাটসম্যানই শেষ দিকে হাল ধরার কাজটি করেছেন। মাহমুদুল্লাহ এর আগেও চাপ সামলে এরকম অনেক ম্যাচ উপহার দিয়েছিলেন বাংলাদেশের ভক্তদের। চাপের মুখে টেল এন্ডারদের নিয়ে রিয়াদের ম্যাচ বের করে নেওয়া ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন হার্ষা ভোগলে। ভারতের এ ধারাভাষ্যকার বিস্ময় প্রকাশ করে বলেছেন, তার বিশ্বাস হচ্ছে না এমন ব্যাটিং সামর্থ্যের একজনকে বাংলাদেশ দল বাদ দেওয়ার চেষ্টা করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হার্ষা ভোগলে লিখেছেন, তাওহিদ হৃদয়ের ব্যাপারে অনেক শুনেছি এবং সেসব মোটেও অতিরঞ্জিত নয়। তাকে দেখে বিশেষ খেলোয়াড়ই মনে হয়, কিন্তু বাংলাদেশের জন্য লিটন দাসের ফর্মে ফেরা গুরুত্বপূর্ণ, কারণ আমি বিশ্বাস করি সাদা বলে সে তাদের সেরা ব্যাটসম্যান। ভোগলের আরেকটি পোস্টে মাহমুদুল্লাহকে নিয়ে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, সর্বশেষ টি-20 বিশ্বকাপে ফর্মের কারণে দলে জায়গা পাননি মাহমুদুল্লাহ। 38 বছর বয়সী এই ব্যাটসম্যান গত বছরের ওয়ানডে বিশ্বকাপের আগেও দলে নিয়মিত ছিলেন না। তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ছিল অনিশ্চয়তা। শনিবার 8 জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহর হাল ধরা ব্যাটিংয়ের পর সে ঘটনার দিকে ইঙ্গিত করে ভোগলে লিখেছেন, বিশ্বাসই হচ্ছে না কিছুদিন আগেও এই মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার কথা ভেবেছিল বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড ভেরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার 124 রান তাড়ায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন হৃদয়। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা 3 বলে ছক্কা মারা হৃদয় 20 বলে খেলেন 40 রানের ইনিংস। চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে জুটিতে 63 রান যোগ করেন হৃদয়। 3-এ নামা লিটন 38 বলে করেন 36 রান। রান করার মধ্যে থাকা লিটন টি-20তে 5 ইনিংস পর 30 ছাড়ানো ইনিংস খেললেন। গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচ খেলবে 10 জুন নিউ ইয়র্কে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গ্রুপে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ 13 ও 17 জুন নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।